পাঁচ টানা করার সময় আছে, ফরজ নামাজ পড়ার পরে কবে থেকে হ্যাঁ তো কবুল হয় এটা আহলে হাদিস, এটা আহলে হাদিস ইসলামের সবচেয়ে বড় ফেতনাকারী এরা বর্তমানে একটা দল হয়েছে এই 100 বছর মতো অগ্র বয়স হয়েছে ওরা আলেম মানে না কিছু মানে না ঠিক আছে দোয়া করে না। আহলে হাদিস আর আহলে হাদিস পরের দিন সবাই নাস্তা টাস্তা শেষ করে ওখানকার বন্ধু বান্ধব মিলে কয়েকটা হুন্ডা নিয়ে ঘুরতে বের হইলাম। এখন থেকে ঘোরা শুরু। আস্তে যা সবার যাইতে দে হ্যাঁ ভাই আমি যে হুন্ডা চালাইতেছি এই হুন্ডায় আমি, মাহফুজ আর বিপ্লব আমরা তিনজন একসাথে উঠলাম, ঘুরতেছি। আমরা সবাই মিলে যখন কুষ্টি আসি তখন প্রচণ্ড গরম, তো যখন এই রাস্তাটা দিয়ে ঢুকি দুই পাশের সারি সারি গাছ, মাঝখান দিয়ে ছায়া, শীতল একটা অনুভূতি ছিল, খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম। আমরা এসেছি আজ আমাদের অফিসের এক ছোট ভাই ওর বাড়িতে, ওখান থেকে আমরা এই যে বেড়াইতে আসছি লালন শাহ সেতু। আর এই যে বাঁ পাশে দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক হার্ডিং ব্রিজ, ব্রিটিশ আমলে নির্মিত ব্রিজটি অনেক সুন্দর। আর এই যে পাশেটা হচ্ছে এই যে লালন শাহ সেতু, আর এই হচ্ছে হার্ডিং ব্রিজ, অনেক সুন্দর অনেক সুন্দর। আর এই যে নদী বহমান, আমরা চলে এসেছি হার্ডিং ব্রিজের উপরে। যদিও এখানে সাধারণ জনসাধারণের ওঠা সম্পূর্ণ নিষেধ, আমরা তো সাধারণ জনসাধারণ না, আমরা অসাধারণ দেশের রাষ্ট্রীয় সম্পদ, তাই আমরা বিশেষ অনুরোধে এখানে ওঠার অনুমতি পেয়েছি কর্তৃপক্ষের নিকট। খুবই সুন্দর, খুবই সুন্দর একটি মনোরম দৃশ্য। এই ব্রিজের উপর উঠলে দেখা যায় এক পাশে হার্ডিং ব্রিজ এবং ওই পাশে হচ্ছে লালন শাহ সেতু, আর এই মাঝপথে এই মাঝখানে নদী হার্ডিং, পদ্মা নদী, খুবই সুন্দর। লালন সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ওই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা না? আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর জায়গা। এই যে আমরা এই কয়েকজন আসছি, এই যে বিপ্লব ওর বাড়িতে আসছি আমরা, এই সেই বিপ্লব, এই ছেলেটা ফিরোজ, সেতু, মহসিন, রাহাত। বেশি
আমাদের কুষ্টিয়া বেড়াতে যাওয়া উপলক্ষে বিপ্লব অনেক বড় আয়োজন করেছে। এর ভিতর বিভিন্ন রকম খেলাধুলা আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। তো এখন মনে হয় গোলক নিক্ষেপ বা লৌহ নিক্ষেপ খেলার আয়োজন শুরু হয়েছে। আপনারা দেখতে থাকুন, দেখতে ওই শিবিরের দাগের পিছনে ধরার দরকার নাই, আপনি এদিকে আসুন কাকি ওপেন শুনলাম ওই দাগের ওইবার ধরার দরকার নাই। হ্যাঁ মারেন মারেন পরের সময় কিন্তু খুব কম। মার্কিং করো। এবার শুরু হতে যাচ্ছে হুন্ডা রেসিং। তবে এই হুন্ডা জোরে চালানো যাবে না, যে যত আস্তে চালিয়ে সীমানা সবার শেষে আসবে সেই পুরস্কার পাবে। তো দেখি কে জিতে। সামনে যাও না, পিছনে যাও না। সবচেয়ে মজাদার খেলার ভিতরে সবচেয়ে মজার খেলা ছিল মুরব্বীদের লাঠি খেলা। তা খেলা, সেই খেলা আমি কখনো আর দেখি নাই। শেষ হলো ধীর মোটরসাইকেল। মহিলাদের বালতিতে বল নিক্ষেপ খেলা এখনই শুরু হবে। মঞ্চের বাম পাশে চলে আসুন মাহফুজ। সামনে থাকে এই পাশ থেকে দাগে পাজানো না পড়ে পিছলা বিষয় হয়। এখন শুরু হবে লাঠি খেলা। শেষ হলো ধীর মোটরসাইকেল।
বালতিতে বল নিক্ষেপ খেলা এখনই শুরু হবে। মঞ্চের বাম পাশে চলে আসুন। মহিলাদের জন্য বালতিতে বল নিক্ষেপ খেলা শুরু হবে। পাগলের জায়গা কইছে কইও দিছে কইছে যে পরে নাচতে তা পাগলের জায়গা। ভালো দিন